গুড মর্নিং এভরিওয়ান। আপকামিং টাইটের জন্য আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও সেশন নিয়ে এসেছি। সেটি হলো বাংলা গ্রামার থেকে উপসর্গ ও অনুসর্গ। এখানে এই টপিকটা থেকে আমাদের কিন্তু পরীক্ষায় বাংলা গ্রামারে কিন্তু কোশ্চেন আসে। তো সেই জন্য এই টপিকটা নেওয়া আশা করি আপনাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই উপযোগী হবে। তো এখানে দেখুন, উপসর্গ এবং অনুসর্গ দুটোটা একসাথে নেওয়া হয়েছে। উপসর্গ কি, যেটাকে আমরা ইংলিশে বলি প্রেফিক্স, এবং অনুসর্গ যেটাকে বলি সাফিক্স বা পোস্ট পজিশন যেটাকে বলে। তো সংজ্ঞাটা দেখো, যে বর্ণ বা বর্ণসমষ্টি শব্দের পূর্বে বসে শব্দের অর্থ পরিবর্তন করে বা নতুন অর্থ সৃষ্টি করে তাকে আমরা উপসর্গ বলি। অর্থাৎ যে শব্দগুলি একটা মূল শব্দের আগে বসে এবং ওই একটা নতুন শব্দের সৃষ্টি করতে পারে তাকে আমরা উপসর্গ বলতে পারি। যেমন উপসর্গ থেকে প্লাস মূল শব্দ ইকুয়াল টু নতুন শব্দ, এটা হলো তার মূল মন্ত্র। মানে উপসর্গের মূল মন্ত্র হলো কি, প্রথমে উপসর্গ বসবে, তারপরে কি মূল শব্দ বসবে, তারপরে নতুন শব্দ বসবে। যেমন আমরা যদি বলি অন্যায়, বা আমরা যদি বলি সুপুত্র, তাহলে এই দেখো সু, এটা হলো আমার উপসর্গ, প্লাস পুত্র ইকুয়াল টু কি আসলো, সুপুত্র। তাহলে এই সুপুত্র যেটা আসলো সেটা হলো আমাদের নতুন শব্দ। তাহলে প্রথমটা হলো আমার কি উপসর্গ, পরেরটা হলো মূল শব্দ, এবং শেষে যেটা আসলো সেটা হলো আমার নতুন শব্দ। এরপরে দেখো, প্রথমে আমরা উপসর্গটা দেখি এবং অনুসর্গটাও দেখিনি। অনুসর্গ কি, অনুসর্গ হলো যে অব্যয়পদ বা বিশেষ্য বা সর্বনামের পরে বসে বাক্যের অন্যান্য পদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে তাকে আমরা অনুসর্গ বলে। অর্থাৎ অনুসর্গ যেটা, সেটা বিশেষ্য অথবা নাউন অথবা অ্যাডজেক্টিভ প্রনাউন এর সাথে বসে এবং পরে বসে, নাউন বা প্রনাউনের পরে বসে এবং শব্দকে পরিবর্তন করতে পারে, তাকে আমরা বলবো অনুসর্গ। এরপর দেখো, একটা উদাহরণের সাহায্যে আমরা দেখিনি একটা উদাহরণ হিসাবে, সেটা হলো এখানে দেখো উদাহরণ দেওয়া হয়েছে, যেমন অযোগ ন্যায় ইকুয়াল টু কি অন্যায়, অর্থাৎ অর্থ হলো ন্যায় নয়। তো সিমিলারলি সুপুত্র, নির্দোষ, দুর্ভাগ্য, প্রত্যুত্তর, অতিবৃষ্টি, পরিক্রমা, সম্মান, আর বিচার, তারপর আছে অবলম্বন। তো এইগুলো সবগুলো হলো আমাদের উপসর্গের উদাহরণ। সিমিলারলি দেখো অনুসর্গের উদাহরণ। অনুসর্গটা কি, অনুসর্গ হচ্ছে শব্দের পরে বসে। তো এখানে আমরা দেখো, রামের জন্য বই আনো, তাহলে কার জন্য, রামের জন্য, তাহলে জন্য একটা অনুসর্গ পেলাম। বাবার সঙ্গে এটা পেলাম। স্কুলের দিকেটা হলো অনুসর্গ। এরপর দেখো সরি আমরা কি পেলাম, নদীর উপর সেতু আছে, তাহলে দেখো উপর, এটা হলো আমাদের কি একটা অনুসর্গ। ঘরের মধ্যেটা অনুসর্গ, গাছের নিচেটা অনুসর্গ, আমার দিকেটা অনুসর্গ। তো সকাল পর্যন্ত অপেক্ষা করো, পর্যন্তটা দেশের জন্যটা, ওর মতো কাজ করো, কাজ মতো, এই যে মতো শব্দটা, এগুলো সবগুলো অনুসর্গের উদাহরণ। এরপর দেখো উপসর্গের প্রকারভেদ। উপসর্গ হলো, আমরা জানি সংস্কৃতের উপসর্গ আমাদের 20টি, বাংলা উপসর্গটা কিছু রয়েছে এবং বিদেশি উপসর্গও রয়েছে। সংস্কৃতে পরা, অপসমনী, অবননী, দু, বি, অদি, সু, উদ, অতি, প্রতি, পরি, অপি, উপ, আ অ্যান্ড অভি। তো এখানে 20টা আমাদের যে উপসর্গ সেটা রয়েছে। বাংলা উপসর্গ যেমন অনা, কু, পাতি, ভর, আধা। বিদেশিও যেমন বে, বদ, গড়, হ্যাড, ডিস। তো এগুলো ছিল আমাদের উপসর্গের প্রকারভেদ। তো সিমিলারলি অনুসর্গেরও কিছু তালিকা রয়েছে। দেখো অনুসর্গের তালিকাগুলোতে কি রয়েছে আমাদের, যেমন জন্য, সঙ্গে, দিকে, উপর, নিচ, মধ্যে, কাছে, পরে, আগে, থেকে, পর্যন্ত, দ্বারা, সম্বন্ধে, মতো, ছাড়া। এগুলো হলো আমাদের অনুসর্গের কিছু প্রচলিত অনুসর্গ। অনুসর্গের চেনার নিয়ম কি, যে বিশেষ্য বা সর্বনামের পরে বসবে, বাক্যের সম্পর্কে প্রকাশ করবে, নিজের স্বাধীনত্ব বহন করবে, এবং অনুসর্গ আলাদা করলে বাক্যের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। কীরকম, যেমন ওর মতো কাজ করো, তাহলে এখানে দেখো আমরা যদি মতোটা বাদ করে দিই, তাহলে ওর কাজ করো, তাহলে দেখো শব্দটা মানে শব্দের সাথে যে লাইনের কিন্তু বা বাক্যের কানেকশন ঠিকভাবে হচ্ছে না। যেমন দেশের জন্য জীবন দাও, তো আমি জন্য বাদ দিলে দেশের জীবন দাও। তো এখানে সম্পর্কটা মানে দেশের সাথে যে জীবন দেওয়া, সেই যে সম্পর্কটা, এই সম্পর্কটা তৈরি করছে কে, জন্য। তাহলে এখানে দেখো অনুসর্গের কাজ হলো কি, পুরো বাক্যের মধ্যে সম্পর্ক তৈরি করা। সিমিলারলি আমরা যদি দেখি যে উপসর্গ চেনার নিয়ম, উপসর্গ চেনা হচ্ছে শব্দের পূর্বে বসবে, নিজে স্বাধীনত্ব বহন করবে না, মূল শব্দের অর্থ পরিবর্তন করে নতুন অর্থ পরিবর্তন করবে, এবং উপসর্গ বাদ দিলে শব্দের অর্থই পরিবর্তিত হয়েছে। যেমন আমরা যদি বলি
অশিক্ষা, একটা যদি সিম্পল লাইন নিই যে অশিক্ষা। তো এখানে দেখো, যদি আমি এখানে অটাকে বাদ দিয়ে দিই তাহলে শিক্ষা, শিক্ষার শব্দটা অর্থ হলে যায় পড়াশোনার ব্যাপারে বলা হয়েছে, আর মানে কি যার পড়াশোনা নেই, তাহলে দুটোটা কিন্তু ডিফারেন্ট জিনিস হয়ে গেল। মনে রাখা ট্রিক্স, উপসর্গ আগে বসে অর্থ বদলায়, সিমিলারলি অনুসর্গ পরে বসে সম্পর্ক গড়ে তোলে, যেমন রামের জন্য বাবার সঙ্গে। উপসর্গ অনুসর্গের মধ্যে একটু পার্থক্য দেখে নাও। তো উপসর্গ অনুসর্গের মধ্যে পার্থক্য যদি আমরা দেখি, তাহলে প্রথমত আমাদেরকে দেখতে হবে কি বিষয়, যেমন শব্দের পূর্বে বসে, এটা শব্দের পরে বসে। সিমিলারলি সরি, এটা শব্দের পরে বসে, শব্দের অর্থের পরিবর্তন করে, নতুন শব্দ গঠন করে, বাক্যের মধ্যে সম্পর্ক গঠন করে, এবং স্বাধীনত্ব বহন করে না, স্বাধীনত্ব বহন করে, যেমন সুপুত্র, রামের জন্য। ও উপসর্গ শনাক্তকরণ, উপসর্গের অর্থ এবং নতুন শব্দ গঠন পরীক্ষায় আসতে পারে, এবং অনুসর্গ শনাক্তকরণ, বাক্যের ব্যবহার, এগুলো কিন্তু পরীক্ষায় আসতে পারে। তাহলে পরীক্ষায় কী কী আসে, যেমন উপসর্গ কোথায় বসে শব্দের পূর্বে, অনুসর্গ শব্দের পরে, সুপুত্র শব্দের উপসর্গ কি সু, নির্দেশের হচ্ছে নি, রামের জন্য এটার উপসর্গ কি, এটা হলো জন্য। দেখো বাবার সঙ্গে, এগুলো হলো সঙ্গে, অতিবৃষ্টি, অতিটা হচ্ছে কি আমার উপসর্গ, আর ঘরের মধ্যে, মধ্যেটা হচ্ছে আমার অনুসর্গ। তো এ ছিল আজকের মোটামুটি একটা ছোটো মোটো ক্লাস। হোপস অল ইউর, আপনাদের সকলের জন্য খুবই উপযোগী হবে ক্লাসটি। তো দেখুন আমাদের ভিডিও, পরবর্তী ভিডিও দেখবেন, আশা করি আপনাদের জন্য ভালো হবে। দ্য স্টাডি পয়েন্ট ইনস্টিটিউট বিলোনিয়া সাউথ ত্রিপুরাতে নিউলি কনস্ট্রাক্টেড করা হয়েছে, আপনারা চাইলে এখানেও পড়াশোনা করতে পারেন। ধন্যবাদ।